আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোজ কিচেন। আজ বানাবো তাল আর সুজি দিয়ে মজাদার মিনি কেক। তৈরি করা খুবই সহজ, তালের সিজনে মিস করো না। অবশ্যই এই কেকটা বানিয়ে খেয়ে দেখো আর পুরো রেসিপিটি দেখতে থাকো, না হলে পরে আফসোস করবে। এসো তাহলে দেখে নাও। আমি এখানটায় ছোটো বাটির 1 বাটি তালের রস নিয়েছি, একটি বড় বাটিতে ঢেলে নিলাম। আর সব উপকরণগুলো বাটি মেপে নিবে, তাহলে এই কেকগুলো খুব সুন্দর হবে। আমি হাফ বাটি চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা তোমাদের পছন্দ মতো দিয়ে নিবে, কম বেশি। অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে চিনিটাকে ভালো করে এইভাবে গলিয়ে নিচ্ছি। তালের সিজনে অবশ্যই এই কেকটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। তৈরি করা যেমনই সহজ, খেতেও কিন্তু খুবই মজার। ছোটরা তো খুবই পছন্দ করবে। আমি 1 বাটি পরিমাণে সুজি দিয়ে দিলাম। আর এখানটায় 3 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আমি এখানটায় 3 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘিয়ের পরিবর্তে তোমরা সাদা তেলও দিয়ে দিতে পারো। দিয়ে ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিব। আর এইভাবে ভালো করে সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তোমরা রেস্টে রেখে দিতে পারো, আমি কিন্তু এখানটায় রেস্টে রাখবো না। আর দেখো কতটা সুন্দর লাগছে ব্যাটারটা। আর ব্যাটারটা ঠিক এইরকম হবে। অল্প অল্প দুধ দিয়ে মেখে নিচ্ছি। আর ব্যাটারের টেক্সচারটা ঠিক এরকম আসবে, খুব ঘন বা খুব পাতলা হবে না। এই ব্যাটারটি তোমরা চাইলে রেস্টে রেখে দিতে পারো, আমি রেস্টে রাখছি না। একটি মিক্সিং জারে আমি ঢেলে নিলাম, দিয়ে একটু ঘুরিয়ে নিব, তাহলে খুব সুন্দরভাবে ফেপে যাবে। দেখো আমি মিক্সিটা একটু ঘুরিয়ে নিয়েছি, দিয়ে আবারও বাটিতে ঢেলে নিলাম। এবার বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানটা আমি কিছুটা কোরানো নারকেল দিয়ে দিলাম। হাফ চা চামচের কম বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে দিলাম। এসব উপকরণগুলো আবারও ভালো করে কিছুক্ষণ মেখে নিব। তোমরা তো তালের অনেক ধরনের রেসিপি খেয়েছো, তালের কেকও খেয়েছো, কিন্তু এইভাবে এই তালের কেকটা বানিয়ে খেয়ে দেখো। তাল থাকতেই খেতে খুবই মজা লাগে। এইভাবে ভালো করে কিন্তু মেখে নিতে হবে, যেহেতু এটা মিক্সিতে আমি ঘুরিয়ে নিয়েছি। আর কিছুক্ষণ মাখালেই খুব সুন্দরভাবে ফেপে যাবে, ফুলে যাবে। আর এখানটা আমি একটি আপ্পাম প্যান নিয়েছি। প্যানটাতে আমি তেল ব্রাশ করে নিয়েছি অফ ক্যামেরায়। দিয়ে 1 হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি। তোমাদের যদি আপ্পাম প্যান না থাকে, তাহলে ছোট ছোট বাটিতে করেও এই কেকগুলো বানিয়ে নিবে, তাহলে দেখবে খুব সুন্দর হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কেকগুলো বানাবে। দেখো আমার দেওয়া হয়ে গিয়েছে। চুলাতে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর পানি দিয়েছি, দিয়ে আপ্পাম প্যানটাকে বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর চুলার আঁচটাকে মিডিয়াম করে দিলাম। 20 মিনিট এইভাবে রেখে দিব। এদিকে হতে থাক আর আমি বাটিতে দিয়ে নিচ্ছি। দেখো তোমাদের যদি আপ্পাম প্যান যদি না থাকে, তাহলে এইভাবে ছোট ছোট বাটিতে তেল ব্রাশ করে নিবে, দিয়ে দিবে, তাহলে দেখবে খুব সুন্দর হবে। ছোট ছোট কিউট হবে, দেখতেও মজা লাগবে আর খেতেও খুবই ভালো লাগবে। বাচ্চারা তো খুবই পছন্দ করে ছোট ছোট জিনিস দেখে। দেখো সবগুলোই আমি দিয়ে নিলাম। দিয়ে এইগুলো আমি এরকম একটি স্ট্যান্ডারের উপর দিয়ে নিব। দিয়ে ভাপিয়ে নিব। দেখো আমার এই কেকগুলো হয়ে গিয়েছে, আর দেখতে মাশাআল্লাহ দেখতেও কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলেছে দেখো।
দেখলে তো এই কেকগুলো বানানো কতটা সহজ, একসঙ্গে অনেকগুলো কেক বানানো যায়। আপ্যায়ন প্যানটাকে নামিয়ে ঠান্ডা করে তারপর তুলে নিব। আর আমি বাটি স্ট্যান্ডারটা বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এটাও 20 মিনিট বেক করে নিব। আর দেখো আমার আপ্যায়ন প্যানটি ঠান্ডা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। আর দেখো খুব সহজেই উঠে পড়বে, একটুও তলে লেগে যাবে না। আর দেখতেও কতটা সুন্দর লাগছে দেখো। এইভাবে যদি ছোট ছোট করে এই কেকগুলো বানিয়ে দাও তাহলে তো বাচ্চারা তো খুবই পছন্দ করবে। চাইলে তোমরা বাচ্চাদের টিফিনেও এই কেকগুলো বানিয়ে দিতে পারো, খুবই মজা করে খাবে। আর দেখো কতটা সুন্দর ফুলেছে। আর এই বাটিটাকেও আমি দেখো নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর বাটির কেকগুলো দেখো কতটা সুন্দর হয়েছে, তোমাদেরকে তুলে দেখাচ্ছি। দেখো এইভাবে হালকা করে প্রেস বাড়ি দিলেই উঠে পড়বে। আর দেখেছো এই কেকগুলো কতটা সুন্দর লাগছে। অবশ্যই তোমরা একবার বাড়িতে এই কেকগুলো বানিয়ে খেয়ে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আমি সবগুলোই তুলে নিচ্ছি। আর দেখো এই কেকগুলো দারুণ লাগছে দেখতে। আশা করছি রেসিপিটি খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। আর রোজ কিচেনকে সাবস্ক্রাইব করে রাখবে, যখন এরকম নিত্য নতুন ভিডিও দেবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর তালের কেকে অবশ্যই নারকেলটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে কেকগুলো খেতে বেশি মজার হবে। আমি একটি ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। আর এতটাই দারুণ হয়েছিল খেতে, কি বলবো তোমাদের। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো।